মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামের আলু চাষী ফজল হাওলাদার এবছর ৩.৫ লাখ টাকা ঋণ করে ৫ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। জমি থেকে এখন তিনি আলু তুললেও বাজারে পাচ্ছেন না ন্যায্য দাম, তাই ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। ৫ বিঘা জায়গায় আলু লাগাইছি, লাগাইয়া বদলা কামলা দিয়া কেলকা ডালাগো যে খরচা, ওই খরচা মরচা দিয়া এই পর্যন্ত আইতে বিঘায় জ্যৈষ্ঠ বইতে অন্তপক্ষে 10টা বদলা এমনি খরচা গেছে ওষুধ দিতে। এই ওষুধ দেওয়ার পরেও আমরা ঠিক থাকতার মনটাই কয় না, প্রায় ৪ লাখ টাকার মতন খরচা। বর্তমান বাজারে ৩ লাখ আইতে 2 লাখ আইতে টান বেঁচে যাবে, তাইলে এখন আমার চালান কই আর আমি বা কই। শুধু ফজল হাওলাদারই নন, আলু চাষ করে একই ধরনের বিপাকে পড়েছেন এই মাদারীপুরের আরো অনেক আলু চাষী। মাঠ থেকে কৃষকরা এখন আলু সংগ্রহের কাজে ব্যস্ত থাকলেও আলুর বাজারে পাইকারি বিক্রি করতে গিয়েই পড়ছেন বিপাকে। প্রতি বিঘা আলু উৎপাদনে গড়ে ৪০,০০০ টাকা খরচ করলেও বাজারে দাম কম থাকায় খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। লোকসানের বোঝা বেড়ে যাওয়ায় আগামীতে আলু চাষের আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকেই। বাজারে আলুর দাম না থাকায় এখন বিপাকে পড়েছেন মাদারীপুরের চাষিরা। অনেকেই ঋণ করেছিলেন গোল আলুর চাষ, কিন্তু এখন ন্যায্য দাম না পেয়ে ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় তারা। 50 মণ আলু 500 টাকা করে বিক্রি করা লাগে খেতে, 12.5 টাকা কেজি। তা 500 টাকা করে বিক্রি করলে 50 মণে টাকা হয় 25,000। আমার 40,000 42,000 টাকা গেছে জমিতে খরচ। এবার লোকসানের বাগেই। আলুর যে বাজার, এই বাজারে আমাকে আলুতে কোনো লাভ হয় না। বাজারে 15 টাকা করে আলু, আমাকে 25 টাকা বিক্রি করতে পারলে আমাকে মোটামুটি কিছু লাভ থাকতো। আলুটা যে বিক্রি করব, কোনো একটা লোক আমরা পাইতে আসি না। একটা লোক যে আইসে বলবে যে 10 টাকা কেজি বা 15 টাকা কেজি, ওরকম কোনো লোকই দেখি না। মাদারীপুর কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মাদারীপুরে আলুর চাষ খুব বেশি হয় না। কৃষি বিভাগের উৎসাহ ও পরামর্শে অনেক চাষি মাদারীপুরে আলু চাষ শুরু করেছেন। তবে ভালো দাম পেতে হলে কৃষকদের আলু কয়েক মাস সংরক্ষণ করার পর বাজারে বিক্রি করার পরামর্শ দেন তারা। আমরা তাদেরকে আলু চাষের উদ্বুদ্ধকরণের জন্য যে কারিগরি সহায়তা, জ্ঞান, প্রশিক্ষণ, সেটা আমরা তাদের দিয়ে থাকি। আর এখানে বাজার মূল্য যেটা, সেটা হলো যখন আলু উৎপাদন সংরক্ষণ করে তখন বাজার মূল্য কমে যায়। এই আলু যদি সংরক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে কৃষক বাজার মূল্য পাবে। সেই হিসাবে আমরা দাবি জানাচ্ছি যে একটা সংরক্ষণাগার হোক, আলু সংরক্ষণাগার হোক। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় 2286 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যার থেকে 74,980 টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।